যাদের জন্য মানুষের রুটি রুজির পথ বন্ধ হয়েছে, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাদের খুঁজে বের করে সাজা দিতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। অপপ্রচারে বিভ্রান্ত না হবার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি কাউকে রাজাকার বলেননি। সব মেনে নেয়ার পরও একটার পর একটা নতুন দাবি আনা হচ্ছিল। এই সুযোগেই তাণ্ডব চালানো হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 2013 সালে বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের চেয়েও এবারের নাশকতা ভয়াবহ বললেন প্রধানমন্ত্রী। বিশ্বে দেশের সুনাম নষ্ট করতে লন্ডনে বসে প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেখানেও আগুন দিয়ে পোড়ালো। যে এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টে মাত্র 15-20 মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো, 10 মিনিটের মধ্যে পৌঁছাতো, সেটাও বন্ধ। আবার সেই ট্রাফিক জ্যাম। আমি তাই দেশবাসীকেই বলবো, এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো, আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কেউ কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই।